কোনো কিছু নিভে গেছে, চলে গেছে, শেষ হয়ে গেছে, থেমে গেছে, বন্ধ হয়ে গেছে, আর নেই, খুঁজে পাচ্ছি না, কেটে গেছে, মিটে গেছে। এই ধরনের কথাগুলো আমরা যদি বোঝাতে চাই তাহলে ইংরেজিতে মাত্র একটি শব্দ ব্যবহার করতে হবে। কী সেই শব্দ সেটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে প্রথমে আমরা জানবো নিভে গেছে, কেটে গেছে। আগুন নিভে গেছে, বাতি নিভে গেছে, কেউ কিছু কোনো স্থান থেকে চলে গেছে, বা কোনো কিছু সময় সুযোগ হাতছাড়া হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বৃষ্টি শব্দ, কাজ শেষ হয়ে গিয়েছে, দোকান বন্ধ হয়ে গেছে, আর নেই, কোনো কিছু হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, ভয় কেটে গেছে। এই ধরনের কথাগুলো বোঝানোর জন্য আমরা যে শব্দটা ব্যবহার করবো সেটা হচ্ছে GONE, গন। GONE, গন। এইবার কখন বসাবো? এর ফর্মুলা হবে, সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট এবং সাবজেক্ট অনুযায়ী ইজ অথবা আর এবং এরপরে বসবে গন। এই একটি শব্দ ব্যবহার করে সমস্ত রকমের এই বিষয়গুলো আমরা বুঝিয়ে দেবো। প্রথমে সাবজেক্ট আমরা জানি দু রকমের হয়, সিঙ্গুলার সাবজেক্ট এবং প্লুরাল সাবজেক্ট। সিঙ্গুলার মানে হচ্ছে একটি বোঝাতে, আই আর ইউ। আই আর ইউ এই দুটো শব্দ বাদে বাকি যে কোনো একটি বোঝাতে, যে কোনো শব্দ যখন একটি বোঝাবে তখন সেটাকে বলবো আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে সবসময় ইজ হবে। আর এই ক্ষেত্রে আই অ্যাম আর ইউ আর। এবার দেখুন, কোনো কিছু যখন হারিয়ে গেছে, চলে গেছে, খুঁজে পাচ্ছি না, সেটা বোঝাতে আমরা যে ফর্মুলাটা বললাম, সাবজেক্ট ইজ আর এরপরে গন। যেমন আমার মানিব্যাগটা খুঁজে পাচ্ছি না মানে হারিয়ে গিয়েছে, মাই ওয়ালেট ইজ গন। তোমার সুযোগটা হাতছাড়া হয়ে গিয়েছে, ইউর চান্স ইজ গন। তার রাগটা এখন আর নেই, হিজ অ্যাঙ্গার ইজ গন। ওর ভয়টা কেটে গেছে, হিজ ফেয়ার ইজ গন। বাসটা তো চলে গেছে, দি বাস ইজ গন। ব্যথাটা একেবারে কমে গেছে, দ্য পেন ইজ গন। আমার ফোনটা আর খুঁজে পাচ্ছি না, মাই ফোন ইজ গন। বৃষ্টি থেমে গেছে, দ্য রেইন ইজ গন। গন্ধটা আর নেই, দ্য স্মেল ইজ গন। সমস্যাটা মিটে গেছে, দ্য প্রবলেম ইজ গন। আমাদের অতিথিরা একটু আগেই চলে গিয়েছেন, আওয়ার গেস্টস আর গন। বাচ্চারা সবাই চলে গেছে, দ্য চিলড্রেন আর গন। সব আলো নিভে গেছে, অল দ্য লাইটস আর গন। আমার বইগুলো আর খুঁজে পাচ্ছি না, মাই বুকস আর গন। সেই দিনগুলো এখন স্মৃতি মানে এখন আর নেই, দোজ ডেজ আর গন। তাদের সব দুশ্চিন্তা কেটে গেছে, দেয়ার ওরিস আর গন। আমাদের আর কোনো আশা নেই, আওয়ার হোপস আর গন। মেঘ কেটে এখন আকাশ পরিষ্কার, এই যে কেটে গেছে, দ্য ক্লাউডস আর গন। ইয়োর ফ্রেন্ডস আর গন, তোমার বন্ধুরা সবাই চলে গেছে, অল দ্য লিভস আর গন। গাছের সব পাতায় ঝরে গিয়েছে। অর্থাৎ মিটে গেছে, কেটে গেছে, চলে গেছে, শেষ হয়ে গেছে, থেমে গেছে, এখন আর নেই, খুঁজে পাচ্ছি না, এগুলো বোঝাতে আমরা এই গনটাকে ব্যবহার করব। সাবজেক্ট, এরপরে সাবজেক্ট অনুযায়ী ইজ অথবা আর এবং এরপরে গন। তো এইরকম সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে এতগুলো বাক্যের ইংরেজি আমরা করতে পারবো শুধুমাত্র একটি শব্দ ব্যবহার করে। এরকম মজাদার ইংরেজি শিখতে আমাদের টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে।